আজকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু গেট রেডি উইথ মি নয়, আজকের ভিডিওটা হচ্ছে একটা মিনি ভ্লগ বলতে পারো। মায়ের সাথে খুব একটা বেরোনো হয় না, শুধুমাত্র যখন কোনো কাজ পড়ে তখনই বেরোনো হয়। তো সেদিনও একটা কাজ ছিল, টুকটাক শপিং ছিল, তাই জন্য আমি আর মা একটু বেরিয়েছিলাম। চটপট রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল আর মেকআপের কথা আমি ভাবতেও পারছিলাম না। তাই জন্য একদম নর্মালি সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ইউজ করে দেন হচ্ছে একটা SPF লিপ বাম ইউজ করে বেরিয়ে পড়েছিলাম। আর আমার ঘড়ি, ব্রেসলেট আর হেয়ার ক্লিপটা তো থাকবেই, ওগুলো তো মাস্ট হ্যাভ। দুপুরবেলা বেরিয়েছিলাম, তাই জন্য যতটা কমফোর্টেবলি থাকা যায় ততটাই কমফোর্টেবল হয়ে বেরিয়েছি, একদম নর্মাল ড্রেস আপ করে। তো দিস ইজ মাই ফাইনাল লুক। এবার চলো বাকিটা শেয়ার করি। সেদিন ছিল শনিবার, আর যারা রেগুলার ট্রেনে যাতায়াত করে তারা জানে শনিবার দিনটা ঠিক কতটা ট্রেনে ভিড় হয়, সেটা আপই হোক আর ডাউনই হোক। প্রচণ্ড ভিড় ছিল, সেরকমই ভিড় টেনে কোনো রকম যাওয়ার সময় একটু ফাঁকা পেয়েছি, কিন্তু আসার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব ওই 8 ঘন্টা মতো হবে, সেইটুকুনি গিয়েই ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম একদম। তারপর কয়েক মিনিট বসার পরেই ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেছিলাম, কারণ খুব সচরাচর 8 ঘন্টা 1 ঘন্টার নিচে আমরা ট্রেন পাই না। তো যাই হোক, মিনিট 10-এর জার্নি করেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। যেহেতু শনিবার ছিল, মন্দিরেও ভালো মতো ভিড় ছিল, আমরা আর মন্দিরে যাইনি। আর সেদিন গঙ্গার পাড়ে এত সুন্দর জোয়ার ছিল, আমরা যে জায়গাটায় বসে থাকি নর্মালি সেই জায়গাটা পর্যন্ত জল উঠে গেছিলো। মানে বসেছিলাম পাটা ডুবিয়ে, আর নদীর ধারেই এত সুন্দর জাম গাছগুলোয় জাম হয়েছে আর নিচে টুপটাপ করে পড়ছিল সারাক্ষণ, দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। মানে আমি তো প্রায় 8 ঘন্টা মতো আমি আর মা ওখানেই বসেছিলাম। আর সবথেকে মজা লাগছিল যে জলে পাটা ডুবে আছে, ঠান্ডা ঠান্ডা জল, গরমটা অনুভবই হচ্ছিল না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর আমি আর মা বসে বসে অনেকক্ষণ অনেক কিছু নিয়ে গল্প করলাম, কথা বললাম। বাড়িতে সেরকম কথাবার্তা হলেও ওই যে এক জায়গায় বসে অনেক কিছু নিয়ে গল্প করা, সেটার মজাটাই আলাদা। তো তারপর আমরা চলে গেলাম যে কাজে আমরা এসেছিলাম সেই কাজে, শপিং করতে। সামনে কয়েকটি ইনভিটেশন আছে, তার জন্য মা শাড়ি নিল, তারপর আরও কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সেগুলো নিল। আর তার মাঝেই শুরু হয়ে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। আর মিনিট খানেক পরে বৃষ্টিটা থামার পরেই আমরা আবার হাঁটা দিলাম আর গিয়ে পৌঁছালাম মায়ের খুবই পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে কাপের দোকান। আমার মা যেখানেই যায় আগে কাপ কেনে, সেটা প্রয়োজন হোক আর নাই হোক, জানি না কেন কেনে। আর এই যে ওয়েদার দেখো, কেউ দেখলে বলবে যে মিনিট 10 আগে এখানে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, তারপরে গেলাম আরও একটু শপিং করতে, কারণ আমার কয়েকটা জামা নেওয়ার ছিল। সেগুলো নিয়ে আর বেশি দেরি করিনি, বাড়ি চলে আসছিলাম, কারণ প্রচণ্ড মেঘ করেছিল। একদম ঠিক সময় বাড়ি ফিরে এসেছিলাম,